বান্দর আর বান্দর মানুষ ধরে লাই খাবার টেনে খুলে লাই এমন কামড় দিতে আবার মাংস লইয়ে যায় বারা আছিল বান্দরের জ্বালাইতে 4000 কি কারেন্ট তো দিনে 14 বার যায় ওই যে ট্রান্সফার আছে আপনার লাইন টাইন সিরিয়া বসবাস করে আমরা সিটিভিতে তাকিয়ে তাও তোমরা জঙ্গলেও হইতে গেলে বসবাস করবে। শহরে থেকেও যেন বন মানুষের মতো জীবনযাপন। সিলেটের 5 নম্বর ওয়ার্ডে বানরের উৎপাত এখন চরমে। শিশুদের উপর আক্রমণ, খাবার ছিনতাই, ঘরবাড়িতে তাণ্ডব, ভোগান্তি আর আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। কেন এমন পরিস্থিতি, এর সমাধানই বা কোথায়? আমরা তো সন্ত্রাস সাদাবাজের ডর নাই, আমরা বান্দরের ডর। এরা যে ভয়ঙ্কর হয় এক সময় আপনার এক জুট বান্ধে। বান্দর তো একটা দুইটা না ভাই, 1000-1200 বান্দর একসাথে। তা করে কিছু নেওয়া যায় না তো, খাফড়ে তুলে হারাইয়া লইয়া যাওয়া লাগে, লুকাইয়া নেওয়া লাগে। অতিরিক্ত সাতানি সাতার বুঝছেন, গরুও দেখা যায় না। অনেক সময় দেখা যায় ঘরের ভিতরে ঢুকি যায়, বান্দরাই আমাই যায়, বাতের ডেগ লইয়া যায় গিয়ে, খানি কিছু তুইতে পারি না, লইয়া যায় গিয়ে, বিস্কুট বাস্কুট যা তৈলা সব কিছু নিয়ে যায় গিয়ে। যে সময় জাপটা দেয় দল বান্ধিয়া তারা জাপটা দেয়। ফজরের নামাজের পর থেকে 9টা পর্যন্ত ঘরে থাকা অসম্ভব হয়ে যায়। দোকানে আমরা সকালে দোকান খুললে 9টা পর্যন্ত বাইরে বসতে হয়। অতটুক যন্ত্রণা দিচ্ছে বান্দরে আমরাতে। কোনোবার নিছেন একটা দোকানে? হ্যাঁ নিচে না, কতবার নিচে নেওয়ার কোনো শেষ রাখছে না ওরা। ওই যে আমরা টিন টুন আছে, ঘর বাড়ি আছে, এটা বাইঙ্গিয়া জুতালা উঠতে বাইঙ্গিয়া থুসমাস করতেছে। মানুষের অশান্তি, রাস্তাঘাটে চল্লা বাইরে করতে পারে না। একটা কিসা লয়ে গেলে কিসারা জাপ মেরে ধরে, যদি কিসা দিতে চায় না মানুষরা ধরে লাই, খাবার টেনে খুলে লাই, এবারে সিনজি রিক্সা যা আছে সম্পূর্ণ ফুট সিরিয়া নাচ বিনাশ করে লাই। বারা আছিল বান্দরের জ্বালাইতে এখন মানুষ মানে থাকতে পারে না, ও 4000 কি এখন একবারে বেশি ছাতা। বারাটি সর্বোচ্চ 1 থেকে 2 মাস থাকে, এর ভিতরে থাকে না। ব্যবসা বাণিজ্য তো দোকা আপনার আন টাইমে দোকান লাগায়, কোনো ধরনের জন্য নাই, নিরাপত্তা নাই। কোন সময় জাপটা মারে, সাধারণ একজনের মানছে বাইরে একটা ব্যাগ লইয়া যাইতে পারে না আপনার জাপটা মারে। আমরা সবচাইতে বড় জিনিস কিনা আমরা জায়গার বেলু নাই। সিটির 5 নম্বর ওয়ার্ড মেইন রোডের লগে আমরা এমন কোনো জোর নাই। সপ্তাহ গ্যাস টাইস পানি টানি সপ্তাহ সুবিধা আছে, কিন্তু আমরা বাসা ভাড়ার দাম কম। লাইনের গ্যাস কোন জায়গা সিলিন্ডার না, লাইনের গ্যাস এর বাদেও আমরা এই বান্দরের লাগে 1 মাস থেকে কেউ যায়, 1 মাস থেকে কেউ যায়। বালা কোনো প্রতিষ্ঠানেও ভাড়া নেয় না ডরাইয়া। এখন কিতা করবাতে, এখন তারারও তো আর আমরা টাকা দিতে পারতাম না। বন বিভাগের মানুষ ইয়া তারা দেখা যায়, কিচ্ছু করে না। আমরা তো চাইলাম বান্দরে যে কোনো অবস্থায় এই জায়গার থেকে নেওয়ার জন্য। এই খানির লালসে আরও বেশি মানে মানুষের উপরে জুলুম করতে পারে বান্দরে। এই জন্যই আমরা এই এলাকাবাসী মুক্তি চাই। বান্দরের ছাতা নিয়ে আমরা এখানে অদৃষ্ট হয়ে গেছি। কথা বুঝছেন, গরুর চালুল সিধা ভাঙ্গিলা। মানে প্রতিদিন সকালে বুড়ে না হইলে অন্তত পক্ষে ঘুমে থাকি আমরা। ফজরের টাইমে না হইলে অন্তত পক্ষে সদস্য বান্দর অন্য ছাদর থাকি ফাল মারিয়া আমাদের চালে পড়ে পড়িয়া চালর লুয়া টুয়া উপরে তুলিয়া বলাইতে। এগুলারে বন বিভাগে যে কোনো অবস্থায় এই এলাকার থেকে হরাইয়া নিত, এটাই আমার দাবি, আর কিছু নাই। আমরা চাওয়া যদি বন বিভাগেও কিন্তু কোনো ভাই আপনার নেতে তো নিল, আর না নিলেও ওনার মাঝে একটা রেগুলার একটা খানির ব্যবস্থা করিয়া দোক। তারা 3 বেলার খানি লাগে, 2 বেলা লাগে, একটা ব্যবস্থা করিয়া দোক। দিলে হয়তো আমরা একটু যানবাহন বাঁচবো। যন্ত্রণা থেকে আমরা যে কোনো লাগান আমরা মুক্ত চাই। এমন তাণ্ডব থেকে মুক্তি পেতে আর কোনো আশ্বাস নয়, দ্রুত বন বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান এলাকাবাসী। সিলেটের চাষনিপির মাজার এলাকা থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।